हमारे साथ फोटो কি শুরু হয়েছে আনন্দ আম্বানির বিয়ে নিয়ে খুললে মাথা খারাপ হয়েছে। আর উনি কি কোনো বড় ক্রিকেটার? হ্যাঁ, উনি কোনো বড় ক্রিকেটার নাকি উনি কোনো ফুটবলার নাকি কোনো অ্যাক্টার নাকি কোনো সিঙ্গার? হ্যাঁ, যে ওনার সাথে ফটো তুলতে হবে এভাবে? ওনার শুধু আমি জানি আমার কথা লাভ হবে না, তবু আমি বলছি আমরা মানুষরা কি অদ্ভুত, যাকে পারি তাকে আমরা এইভাবে তেল দিই। কি ট্যালেন্ট আছে ওনার বাবার পয়সা ছাড়া? এবং উনি নিজেও বিজনেসম্যান না, বাবার পরবর্তীতে উনি নিজে কি করবেন সেটা কেউ জানে না। আর এই অনিল আম্বানি মুকেশ আম্বানি নিজের ভাই, কিন্তু এর দিয়ে কোনো ক্যামেরাম্যান কেউ জানে না। কিনেও বলবো একটু পরে ভিডিওটা পুরো দেখো, ইনাকে কত অবহেলায় দিন কাটাতে হয় আজকে তাও বলবো। इंसान से काम नहीं चलेगा, क्रेन बुलाना पड़ेगा। ক্রেন লাগবে, ফেলে দিস না ভাই কেউ, ফেলে দিলে ভূমিকম্প শুরু যাবে। দেখ সেটা কথা না। তো বলছি মানে আজকে জিও রিচার্জ এত বেড়ে গেছে আর কন্টিনিউ এনাকে নিয়ে হাইপ দেওয়া হচ্ছে, মানেটা কি? মানে খুললে নিউজ ফিডে আর কতই হলে এই আম্বানির বিয়ে মানে ছেলের বিয়ে, এটা মনে হয় 2100 সালেও চলবে মনে হয়। আর কতদিন চলবে এইটা? হ্যাঁ, জিও রিচার্জ করতে গিয়ে মানুষ গরিব হয়ে যাচ্ছে। জ্যাকেটটার দাম হচ্ছে 97 কোটি টাকা। আমাকে এই জ্যাকেটটা দাও, এই জ্যাকেটটা আমাকে দিয়ে দাও। 97 কোটি টাকার এই জ্যাকেটটা আমি চাই। তাহলে সারা জীবন অন্তত জিওটা তো আর ভরতে হবে না। 97 কোটি টাকার জ্যাকেটটা দিয়ে দাও ভাই, আমিও তোমার আত্মীয়। তোমরা আমাকে যে যত গালাগালি দাও, আমি কিন্তু ন্যায়ের পক্ষেই থাকবো। যে অনিল আম্বানি এই ভদ্রলোকটার জন্য আমার খারাপ লাগে। আজকে এনার নেট সম্পত্তি অনেক কম, এনার থেকে শাহরুখ খান সালমান খানেরও পয়সা অনেক বেশি। এই অনিল আম্বানিকে কেউ ক্যামেরা নিয়ে ছবি তোলে না, কেউ এই অনিল আম্বানিকে কেউ হেল্প করে না। আজকে এনার পিছনে কেউ ক্যামেরা দেয় না। আমি কিন্তু এই মানুষটার সাথে আছি। আমি এই মানুষটাকে আমার জন্য, আমার তরফ থেকে মানুষটাকে আজকে অনেক অনেক মানে শ্রদ্ধা, ভালোবাসা। এই মানুষটা আজকে অবহেলায় দিন কাটাচ্ছে। কেন জানো? মানুষের বিচার হয় পয়সা দিয়েই। এটা বিচারটা আমি বলে আপনি বলে চেঞ্জ করতে পারবো না, এটাই পৃথিবীর নিয়ম, এভাবেই আমাদের বাঁচতে হবে। সম্মানের সাথে বাঁচো, পয়সা কামাও, পয়সাতেই সম্মান হয়। তুমি সেটা যেভাবেই কামাও, 1 নম্বরীভাবে কামাও, 2 নম্বরীভাবে কামাও। অনিল আম্বানির জন্য যে কষ্ট হয়, অবহেলায় মাত্র শুনেছি নাকি ওনার অবস্থাও নাকি সেরকম ভালো না, মাত্র 200-300 কোটি টাকার নাকি মালিক। তো সেরকমভাবে কাজকর্ম উনি করে না। বিয়েতেও ওনাই এসে সেভাবে ওনাকে কেউ পাত্তা দেয়নি, না মিডিয়া না হচ্ছে কি বলবো। যাই খুব খারাপ লাগে। চলো ভিডিওটা আরো দেখো কি দেখাচ্ছি। লাস্টে এটাই বলবো, ভগবান সবাইকে সবকিছু দেয় না। আজকে কোটি 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 টাকা দিয়েছে, তারপরেও কিন্তু ওর কিছু ডিফেক্ট আছে ছেলেটার। পায়েও একটু হালকা সমস্যা আছে। আমি কাউকে ছোট করছি না, হতেই পারে এটা। কিন্তু আমরা না সবসময় ভগবানকে গালাগালি দিই, ভগবানকে বলি ভগবান তুমি আমায় টাকা দিচ্ছ না, তুমি আমাকে এই দিচ্ছ না। যেটা পেয়েছো সেটা নিয়ে খুশি। আজকে তুমি যারা অনন্ত আম্বানিকে দেখছো, আমাদের হয়তো পয়সা অনেক কম বা ওই ছেলেটার পয়সা অনেক কম, কিন্তু তার কিন্তু অন্য দিক দিয়ে ঠিক আছে। আর ওকে দেখো এত পয়সা দিচ্ছে, তারপরেও কিন্তু পায়ে একটু সমস্যা আছে। এবং সামান্য, আমি জানি না, আমি অনেকেই বলে এটা আমার কথা না, যে সামান্য মেন্টালিও প্রবলেম আছে, এটা আমার কথা না। আমি অনেক নিউজ পেপার দেখে বলছি, হয়তো থাকবে না, একটা পেপার একটু বাড়িয়ে বলে মিডিয়া। তো যাই হোক, দেখো এত পয়সার পরেও কিন্তু ও পুরোপুরি সুখী না। তাই পয়সা কিন্তু সবসময় সুখ কিনতে পারে না। তবে হ্যাঁ, বর্তমান পৃথিবীর নিয়মে পয়সা হচ্ছে সম্মান কিনতে পারে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে পাঠিও।